সামান্য আল্লাহর কথা বলার কারণে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীতে মানুষের অন্তরে এমন মহব্বত দান করেন, কিয়ামতের মাঠে বাপ মার সম্মাননা দেখে অন্যান্য বাবা মারা কেমন আফসোসটা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকেরা এই দেশে খুব গর্ব করে বলে, আমার ছেলে কিন্তু এই আমেরিকার চান্স পেয়েছে, ইংল্যান্ডে যাচ্ছে, অক্সফোর্ডে চান্স পেয়েছে, ক্যামব্রিজে চান্স পেয়েছে, তারা বিদেশ থেকে ডক্টরেট করেছে। আপনাদেরকে ছোট্ট করে একটা ইতিহাস শোনায়, আপনাদের কষ্ট হচ্ছে ভাই? রাত অনেক হয়ে গেছে, আসলে এত রাত পর্যন্ত আপনাদের কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। এরপরে যেহেতু মনে পড়েছে বলে ফেলি। নওগাঁ জেলাতে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে বেলা শেষে। নাম কি ভাই? বেলা শেষে এই বৃদ্ধাশ্রমের নাম। বেলা শেষে বৃদ্ধাশ্রমের যিনি আপনার পৃষ্ঠপোষক এবং এটা যে ওনার, যিনি চেয়ারম্যান, একজন ভদ্র মহিলা। তিনি সম্ভবত বাংলা ভিশন টেলিভিশনের একটা সাক্ষাৎকার দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন। ইন্টারভিউটা আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে শুনেছি। 2 ছেলে বিদেশে ডাক্তারি করে। কয় ছেলে? 2 ছেলে। মায়ের খবর নেয় না, মা ঘরে বিছানায় শুয়ে পায়খানা পেশাব করে ভরে ফেলেছে। এই মহিলা ওই মহিলাটাকে বৃদ্ধাশ্রমে প্রথমে ঢাকা মেডিকেল নিয়ে চিকিৎসা করিয়েছে, এরপরে বৃদ্ধাশ্রমে স্থান দিয়েছে। মৃত্যু শয্যায় শায়িত মা, তার এই অবস্থা বাচ্চাদেরকে জানানো হয়েছে বিদেশে। 2 ছেলে বিদেশ থেকে এসেছে। এই বৃদ্ধাশ্রমের ওনার যিনি, তিনি বলছেন যে আমি সন্তানের কথা আমি অবাক বিষয়ে লক্ষ্য করেছি যে তারা করলোটা কি। বিদেশ থেকে এসে মৃত্যু শয্যায় শায়িত মায়ের হাত থেকে টিপসই নিচ্ছে আপনার বিভিন্ন স্ট্যাম্পে, বিভিন্ন দলিলে মায়ের কাছ থেকে হাতের আঙ্গুল থেকে হাতের আঙ্গুলের ছাপ নিচ্ছে। মানে মায়ের নামে স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব লিখে নিল। লিখে নেওয়ার পরে এই মহিলাকে বলছে যে আপনি আমার বোনের মতো, আমার মাকে আপনি মায়ের মতো দেখবেন। আমরা যেহেতু বিদেশ থাকি, বিদেশে গিয়ে টাকা পয়সা যা পাঠানো দরকার সব পাঠাবো। তো এই কথা বলে 2 ছেলে ডাক্তার, উন্নত দেশে থাকে, পশ্চিমা দেশে থাকে। এই যে গেল আর সেই গেল। এই মহিলা মারা গেছে পর্যন্ত কোনোদিন ফোন দিয়ে জিজ্ঞাসা করে নাই আমার মা কি বেঁচে আছেন না মরে গেছে। এই পৃথিবীর চরম বাস্তবতা আমাদেরকে বারংবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, কোরআন ছাড়া আপনি অন্ধ, আপনার সন্তান ভবিষ্যৎ অন্ধকার। ঠিক কিনা বলেন? সুতরাং স্বপ্ন যাই দেখেন না কেন, সন্তানদেরকে কোরআন কারীম শেখান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, দিনদার ডাক্তার বানান, দিনদার ইঞ্জিনিয়ার বানান, দিনদার লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানান। দেশ উন্নত হবে, রাষ্ট্র উন্নত হবে, আপনি সম্মানিত হবেন, দুনিয়াতে সম্মানিত হবেন আখিরাতে। কিন্তু কোরআনহীন, দ্বীনহীন, ইসলাম বাদ দিয়ে একেবারে সেকুলারিজমকে বিশ্বাস করে পশ্চিমাদার ধাঁচে ছোট্ট বাচ্চাদেরকে, মেয়েদেরকে হাফ প্যান্ট পরাবেন, জিন্সের প্যান্ট পরাবেন, ফতুয়া গায়ে দিয়ে মার্কেটে ছেড়ে দেবেন, কপালে ঝাড়ুর বাড়ি আছে। ঠিক কিনা যেটা বলতে হবে? ঝাড়ুর বাড়ি আছে। ওই সেনাবাহিনীর যৌথ অভিযান যখন চলছে, এয়ারপোর্টে এক ভদ্র মহিলার গাড়ি সার্চ করেছে। মহিলা ড্রিঙ্কস করছে, মদ্যপান করছে। সেনাবাহিনী অফিসার বের করেছে, দেখে মদের বোতল সহ। মহিলা বলে আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি তো মদ খাচ্ছি, আমার লাইসেন্স আছে। নাউজুবিল্লাহ। খুব গর্বের সাথে বলছে আপনি আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি মদ খাচ্ছি, আমার লাইসেন্স আছে। আমার বাপ মা জানে, আমার স্বামী জানে, সবাই জানে আমি মদ খাই, সবাইকে জানাই শোনাই আমি খাই। আপনি আমাকে হ্যারাসমেন্ট করছেন কেন? আমি সেই ইন্টারভিউটা দেখেছি। খোঁজখবর তো রাখতে হয় দুনিয়াতে, নসিহত করতে গেলে গোটা দুনিয়ার রোগ যদি না জানি ওষুধ দেবো কোন জায়গায়? ঠিক কিনা বলেন? আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি। আমি এটা তারা বোঝাতে চেয়েছি, এই যে আমাদের সন্তানরা আজকে হাফিজ করানো হয়েছে, ইনশাআল্লাহ এই সন্তানরা বাপ মার চোখের শীতলতা হবে। ইনশাআল্লাহ বলেন। আমরা চাই না আমাদের সন্তানরা চোখের শীতলতা হোক। আমরা চাই না আমাদের সন্তানরা ইয়াবা সেবন করুক, গাঁজা সেবন করুক, তারা কিশোর গ্যাংয়ের সদস্য হোক, সন্ত্রাস হোক, গুন্ডা মাস্তান হোক। এটা কি আমরা চাই? না, আমরা এটা চাই না। আমরা আদর্শ সন্তান চাই, যে সন্তান দুনিয়াতেও আমার সম্মান বয়ে আনবে, আখিরাতেও সম্মান বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে 30 পারা কোরআন হাফেজ হিসেবে কবুল করেন, আলেমে দ্বীন হওয়ার তৌফিক দান করেন। এই গভীর রাত পর্যন্ত যত মানুষ জেগেছিলেন, আমি আপনাদের চেহারার মধ্যে ক্লান্তি ছাপ দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত আপনাদের চেহারার মধ্যে কোরআন শোনার যে প্রচন্ড আকর্ষণ দেখতে পাচ্ছি, আল্লাহ পাক যেন এই আকর্ষণে সকলে নাজাতের ফয়সালা করে দেন। জোরে আল্লাহুম্মা আমিন।